কি খাবি? কি খাবি? তোমাকে বলছি, তুমি আমাকে হ্যাপি মাদার্স ডে উইশ করো। অনেকদিন পর পেয়েছি, তোমাদের সামনে নিয়ে এটা এলো রেনের বলিউড ফিল্টার, এই প্রাইমারটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানালাম। হ্যাপি মাদার্স ডে টু অল দ্য মাদার্স। তো আজকে সমস্ত মায়েদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আমার নিজের মাকেও জানালাম হ্যাপি মাদার্স ডে। কাল সারাদিন বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। এখন বাজারে যাচ্ছি, কালকে বৃষ্টির পর ওয়েদারটা খুব ভালো হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে আজকে বাজারে যেতে, ঘাম হচ্ছে না সেরকম। কি খাবি? বাজার থেকে এই জাস্ট ফিরলাম। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, তার সঙ্গে আবার মাদার্স ডে, তাই ভাবলাম লুচি করব। তো সেই জন্যই কালকে রাত্রিবেলায় আমি সাদা আলুর তরকারি করে রেখেছিলাম, এখন খালি লুচিটা ভেজে নেব। লুচি আমার একটা ফেভারিট জিনিস, তো আমার সপ্তাহে একদিন লুচি থাকলে আমার বেশ ভালো লাগে, কিন্তু এতদিন এত গরম ছিল তাই খেতে পাচ্ছিলাম না। তো আজকেই তাই জন্য লুচিটা করছি, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারও আছে, খেতে ভালো লাগবে। আজকে অভি বাড়িতে আছে, সেই জন্যই ভাবলাম লুচিটা করি, কারণ যেদিন করে হসপিটালে ডিউটি থাকে সেদিনকে এইসব ও খাওয়া পছন্দ করে না। হসপিটালে যাওয়ার আগে প্লেন একটা স্যান্ডউইচ করে দিই, সেটাই ও খেয়ে চলে যায়, ওর তো ঝামেলাও পছন্দ করে না। তো বাড়িতে যখন আছে তাই ভাবলাম লুচিটা আজকে করব। তোমরা জানো আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি, সকাল 8টা সাড়ে 8টার মধ্যে। তো সেই জন্য আমি আগে লুচিটা খেয়ে নেবো। ও ঘুম থেকে ওঠে একটু দেরিতে, ও ওঠার পর তারপরে ওর জন্য আমি লুচি আবার ভেজে দেবো, সেটাই আমি করি। আমার আর ওর দুজনের খাবারের টাইম একদম আলাদা, ওই জন্য দেখবেন আমরা একসাথে কখনো খেতে বসি না। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে সবাই আলাদা আলাদা টাইমে খায়, কেউ একসাথে খেতে বসে না। তো যাই, সবাই এরকমই একটা নিয়ম হয়ে গেছে, তো সেই জন্যই সবাই আলাদা আলাদা টাইমে নিজের মতো করে যখন খিদে পায় তখন খেয়ে নেয়। আমার বাপের বাড়িতে আমরা সবাই একসাথে এক টাইমে খেতে বসতাম, তো ইনফ্যাক্ট এখনও গেলে সেখানে এক টাইমে আমরা খাই সবাই মিলে, তো সেটা একটা আলাদা মজা আছে সত্যি। মামুনি একটু পরে ঘুম থেকে ওঠে, আমি আগে উঠে যাই, তো সেই জন্য আমি মর্নিংয়ে উঠে ব্রেকফাস্টটা আমি রেডি করি আর কি, আমার ব্রেকফাস্টটা, এবং অভি উঠলে অভির ব্রেকফাস্টটা আমি পরে করি। তো এরপরে মামুনি রান্নাঘরে থাকে এবং রান্নাঘরে মামুনি একটু রান্নাবান্না করে। আমি মাঝে মধ্যে সকালে করি, রোজ করি না, কিন্তু ইভিনিংয়ে রোজ করি আমাদের খাবারটা। তোমাকে বলছি, তুমি আমাকে হ্যাপি মাদার্স ডে উইশ করো। হ্যাপি মাদার্স ডে উইশ করো মাম্মা, করো করো। ম্যাম, আমার ছোনা মেয়ে, আমার কালো কুচকুচে একটা পুচকু, একটা পাজি ভূত, আমার কালো ভূত একটা, আমার মাম। আমি ওকে ভূত বলে ডাকি, ভূতু না, ভূত, আদর করে ভূত বলি, ভূত পাজি। এই যে আদর খাচ্ছে মাম্মাম, ও মাম্মাম। খালি খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, ভরা পেট নিয়ে খাবারের সন্ধানে তোকে দেখেছি একবার তো ঘুরতে। পাজি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো গাইস, তো আজকে আমার হাজবেন্ডকে অনেকদিন পর পেয়েছি, তোমাদের সামনে নিয়ে এসেছি, তো আসতে চায় না বেশি। এনিওয়ে, তো আজকে আমি ওকে জিজ্ঞেস করেছি যে আমাকে তো তুমি 7 বছর ধরে বিয়ে করে তোমার সাথে আছি, আমি কতখানি তুমি আমাকে চেনো, হ্যাঁ? তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে তোমাদের সামনে জিনিসটা করা যেতে পারে। তো আমি ওকে কয়েকটা কোয়েশ্চেন করবো, আমি দেখবো যে ও পারে কিনা, তোমরাও দেখো। আচ্ছা ঠিক আছে, বলো তো আওয়ার ফার্স্ট মিটিং ডেটটা বলো। 18 September. ইয়েস, যাক মনে আছে। আচ্ছা, মাই ফেভারিট ফ্রুটস। ফ্রুটস না, ফ্রুট, অনলি ফ্রুট, একটা বলো। একটা তো জানি ম্যাঙ্গো। ম্যাঙ্গো। আর আরেকটা জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি, আরেকটা হচ্ছে লিচি। আচ্ছা, ইয়েস। অ্যান্ড আচ্ছা, মাই ড্রিম ডেস্টিনেশন।
ইটালি। ইটালি অ্যাকচুয়ালি এটা আমাদের দুজনেরই আর কি ড্রিম ডেস্টিনেশন ইটালি। আই হোপ আমরা যেতে পারবো ইন ফিউচার। আর বলো আমার ফেভারিট কুইজিন কি? খাই তো সবই, বাট ফেভারিট কোনটা? চাইনিজ এন্ড তার সাথে আরেকটাও আছে ইটালিয়ান। ইটালিতেই থাকো গিয়া। ইটালি। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে হোয়াট আই লাইক মোস্ট, মাউন্টেন অর সি? মাউন্টেন। ইয়েস, আমার খুব ভালো লাগে, বাট ওর একদম মানে মাউন্টেনে ওর মোশন সিকনেস হয়, যেতে চায় না। তো আমার সত্যি খুব কষ্ট হয়, সেজন্য মাউন্টেনে যেতে পারি না বলে। বলছিলাম আর একটা খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে মাই ফেভারিট কালার। এটা তো নিশ্চয়ই জানা উচিত। ইয়েস, পিঙ্ক। আরেকটাও আছে সেটাও জানি না, সেটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ কালারটা আমার খুব ভালো লাগে। এন্ড মাই ফেভারিট অ্যাক্টর? ঋত্বিক। যাক, বলতে পারলো অনেকগুলো, আবার কিছু কিছু তো ডাউট ছিল, বাট বলতে পেরেছে অনেক। আমি ওরগুলো মোটামুটি সবই জানি, মানে সেটা তোমাদেরকে বললাম না, বাট ওর সব জিনিসই মোটামুটি আমি জানি। আজকে এটা এলো রেনের বলিউড ফিল্টার, এই প্রাইমারটা, ফেস প্রাইমারটা। আমার অনেকদিন ধরে একটা ফেস প্রাইমার কেনার ইচ্ছা ছিল, তো বিকজ আমার লাস্ট যে ফেস প্রাইমারটা কিনেছিলাম ওটা খুব একটা আমাকে স্যুট করছিল না, বাট ওই জন্য তাও ভাবলাম কিনবো করে আর কেনাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে আমি এটা অর্ডার দিলাম। এটা আমি ব্লিঙ্কিট থেকেই আনিয়েছি, কারণ ব্লিঙ্কিটে ইনস্ট্যান্টলি এগুলো অনেক জিনিস পাওয়া যায়, মানে মেকআপ প্রোডাক্টস। তো সেখান থেকে অনেক সময় আমি কিনি, তো এটাও আমি এখান থেকেই কিনলাম। এটার প্রাইস আছে, তোমাদেরকে দেখাচ্ছি, যে প্রাইসটা একবার কোথায় আছে দেখছি তাকে। হ্যাঁ দেখো, এমআরপি লেখা আছে 450, এটার প্রাইস আছে 450। আমি একটু ডিসকাউন্টে পেয়েছি 399-এ ব্লিঙ্কিট থেকে। এটা দেখাতে কত ছোট, এটা দেখো, আমি দেখে মানে অনলাইনে দেখাচ্ছিল যে কত বড় সাইজ, বাট এটা খুবই ছোট একটা জিনিস, একদম জেল বেস প্রাইমার টাইপস, দেখেই বোঝা যাচ্ছে জেল বেসই আছে, জেল বেস ফেস প্রাইমার। এটা অ্যাকচুয়ালি অয়েলি স্কিনের জন্য খুবই পারফেক্ট, যাদের অ্যাকচুয়ালি প্রচন্ড স্ওয়েট হয় তাদের জন্য এটা খুব ভালো। তো সেই জন্য আমার যেহেতু এখন সামার, তো আমার এমনিতেও টি জোনটা খুব অয়েলি, তো সেই জন্য আমি এটা কিনলাম। এটা অ্যাপ্লাই করে তাহলে তোমাদের অবশ্যই রিভিউ দেবো এটা কেমন লাগলো। আজকে মাদার্স ডে উপলক্ষে তো আমি একটু চাইনিজ বানিয়েছিলাম, চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। তো সেটাই দুপুরবেলা আমরা সবাই মিলে এনজয় করছি। আজকে আমি আর মামুনি একসাথে খেতে বসেছি, জোর করিয়ে বসালাম মামুনিকে। মামুনি অ্যাকচুয়ালি ভিডিওতে আসতে চায় না, তো আজকে বললাম আজকে এসো একটু ভিডিওতে, আমার পাশে বসে খাও। তো খেলো। তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। এনআইসি থেকে আনিয়েছিলাম এই রোস্টেড আলমন্ড আইসক্রিমটা, এটাও আমার খুব ভালো লাগে খেতে। অনেকদিন পর আবার এই ফ্লেভারটা আনালাম। তো খাওয়া দাওয়ার পর আমরা এটাই খেলাম সবাই মিলে। এখানে একটু পাখিদের জন্য জল দিয়ে রেখেছি, বৃষ্টিতে কদিন ধরে জলগুলো নষ্ট হয়ে গেছে, তো সেগুলো একটু চেঞ্জ করে নেবো। তো বিকেলবেলা আমি চা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আই হোপ তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করো যারা করোনি, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিল দেন, সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ।